মায়ের 10 সন্তানকে একত্রিত করে জান্নাতি বান্দা হিসাবে কবুল মঞ্জুর করে জান্নাতি মেহমান করে জান্নাতি ঘর মসজিদের মধ্যে আসার এবং কিছু সময় ব্যয় করবার এবং জান্নাতি কোরআন থেকে কিছু আলোচনা শুনবার করবার তৌফিক এনায়েত করলেন। ওই মহান রব্বে কারিমের দরবারে লক্ষ লক্ষ কোটি শুকর গুজার হচ্ছি, কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর চিৎকার করে বলা যাবে না আলহামদুলিল্লাহ? দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার কাণ্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, ফখরে মওজুদা, লাঞ্ছিত মানবতার নবী, নির্যাতিত মানবতার নবী, নিষ্পেষিত মানবতার নবী, নবীকুল সম্রাট, এ বিশ্ব সবার সভাপতি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আসুন আমরা যথারীতি সেই নবীর জীবন আদর্শ থেকে আমরা কথা বলবো, যেই নবীকে আল্লাহ তাআলা জীবন্ত কোরআনের রূপ দিয়েছেন। কোরআন তো প্রথমেই বললাম বইয়ের পৃষ্ঠায় লেখা। এই বইয়ের পৃষ্ঠায় লেখা বা কাগজে লেখা কোরআনকে জীবন্ত রূপ আল্লাহ তাআলা যেই মহামানবের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরলেন, সেই মহামানবের জীবন আদর্শ আমাদের জানার দরকার আছে না নাই? আচ্ছা বলুন তো, আমরা শেষ নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আমরা কি ঠকেছি না জিতেছি? কারণ পূর্বেকার সকল নবী এবং সকল নবীর উম্মতগণও আল্লাহর কাছে ফরিয়াদ করতেন যে আল্লাহ, আপনি আমাকে নবুয়াত না দিয়ে, নবী না বানিয়ে যদি শেষ জামানার, আখেরি জামানার পয়গম্বরের আদনা একজন উম্মত হতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম। আমরা কি আল্লাহর কাছে আরজি করেছি? আমরা কি আসার আগে মায়ের পেট থেকে আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে এসেছিলাম, নাকি সেই আলমে আরওয়াহতে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম যে আল্লাহ, আমাকে আদম নবীর উম্মত নয়, ঈসা নবীর উম্মত নয়, মূসা নবীর উম্মত নয়, ইব্রাহিম জাতির পিতার উম্মত হতে চাই না, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পাঠান। এই দরখাস্ত কেউ আল্লাহর কাছে করেছি? কেউ করি নাই। কোনো দরখাস্ত ছাড়াই, বিনা নোটিশে, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আখেরি জামানার পয়গম্বরের উম্মত হিসেবে কবুল করেছেন। আর একবার অন্তর থেকে, অন্তরস্থল থেকে আল্লাহর জন্য কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা শুকর আদায় করলাম কার? আল্লাহর শুকর আদায় করলে লাভ না ক্ষতি? আল্লাহর শুকর আদায় করলে লাভ হলো কার? আমাদের। আর লস হলো কার? মিস্টার ইবলিসের, শয়তানের লস। যখন মুমিন বান্দা যখন একবার, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, কোন মুমিন বান্দা যদি একবার অন্তরস্থল থেকে এসে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে শয়তানের শরীরের মধ্যে সূচ ফুটানো শুরু হয়ে যায়। সূচ ফুটালে যেভাবে শরীরের মধ্যে ব্যথা অনুভূত হয়, চিটপিট চিটপিট করে, শয়তানের এরকম শরীরের মধ্যে সূচ হানা শুরু হয়ে যায়। তো এই জন্য সব সময়, সর্বাবস্থায় আমরা শুকর আদায় করব কার? আল্লাহ তাআলা। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম নাজিল হচ্ছে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমকে মুখস্থ করবার জন্য, দেখেন না, হেফজখানায় গেছেন, হাফেজি মাদ্রাসায় কখনো গেছেন আপনারা? আমাদের যে ছেলেরা, যে ভাইয়েরা হাফেজি পড়ে, কোরআনকে হেফজ করে, মুখস্থ করে হাফেজ হয়। হাফেজ হওয়ার জন্য প্রচুর পরিমাণে পড়তে হয়। কোরআনে কারীমকে ছোট্ট ছোট্ট শব্দ নিয়ে এক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের আলহামদুলিল্লাহ 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 শতবার পড়তে হয়। রব্বিল আলামিন রব্বিল আলামিন শতবার পড়তে হয়। তো এভাবে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন কারীম নাজিল হচ্ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কোনো আয়াত বাদ না পড়ে যায়, কোনো আয়াত, কোনো শব্দ, কোনো হরফ যেন বাদ না পড়ে যায়, ভুল না হয়, সেজন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুব কষ্ট করে হলেও ফেরেশতা জিবরিল আমিনের সঙ্গে তিনি জিহবা নাড়াচ্ছেন মুখস্থ করবার জন্য। কারণ জিবরিল আমিন তো আসছেন, উনি কোরআনকে আল্লাহর নবীর কাছে শুনিয়ে আবার চলে যাবেন। তো এই ফাঁকে
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার তিলাওয়াত করার চেষ্টা করতেছেন, আল্লাহ তাআলা নবীজির এতটুকুন কষ্ট তিনি বরদাস্ত করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, নবী শুনুন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনার জিহ্বাকে এত বেশি সঞ্চালন করার কোনো দরকার নাই, এত কষ্ট করে কোরআন কারীমকে মুখস্থ করার কোনো দরকার নাই। আমার ফেরেশতা জিবরিল আমিনের সঙ্গে শুধু আপনি একবার কোরআন কারীমকে তেলাওয়াত করবেন, আর গোটা কোরআনকে মুখস্থ করে দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিনের কুদরত গ্রহণ করে নিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতটুকুন কষ্ট আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। সেই নবী আমাদেরকে দিয়ে গেছেন কোরআন। এই কোরআনকে রক্ষা করার দায়িত্ব কাদের? কোরআনকে রক্ষা করার দায়িত্ব কাদের? যদি আমরা বলি আমাদের, অথচ আল্লাহ তাআলা বলছেন না, কোরআনকে নাজিল করেছে আমি রব, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করলেন, বান্দারে শোনো, দুনিয়ার সমস্ত মানুষের সামনে রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও দুনিয়াবাসী, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, আর এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করল। এই জন্য আমাদের উপরে দায়িত্ব আছে। সেই দায়িত্ব হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যে ইসলামকে রেখে যাচ্ছি, এই ইসলামের ঝান্ডা গ্রহণ করবে আমার উম্মত। কারণ আমার পরে আর কোনো নবী আসবে না। লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবীও আসবেন না, রাসূল আসবেন না। সুতরাং আমার উম্মতদের মধ্যে যারা উলামায়ে হযরত, তাদের দায়িত্ব হচ্ছে আমার এই কোরআন এবং আমার রেখে যাওয়া ইসলামকে জিন্দা রাখা, জীবিত রাখা। বন্ধুগণ আমার, সেই কোরআনে কারীম থেকে আজকে আলোচনা হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনার দুলাল, আমিনার দুলাল, মরুর দুলাল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে আলোচনা হবে। এখন আল্লাহ তাআলা বলছে, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবী, এই পৃথিবীতে আমি কোনো মানুষের জন্য আজিম শব্দ ব্যবহার করি নাই। পৃথিবীতে আমি অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি, লক্ষাধিক নবী এবং রাসূল পৃথিবীতে আগমন করেছেন। কত বড় বড় নেতা এসেছেন, কত বড় বড় সম্মানী ব্যক্তি এসেছেন, কত বিজ্ঞানী এসেছেন, কত বড় বড় শিক্ষিত মানুষ এসেছেন, কিন্তু কোনো মানুষের নামের সঙ্গে আমি রব্বুল আলামিন আজিম শব্দ ব্যবহার করি নাই। কিন্তু রব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছেন, নবী গো শুনুন, আমি আপনাকে এমন সুন্দর চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করে গেলাম যে আপনার নামের সাথে আমি রব্বুল আলামিন আজিম শব্দ ব্যবহার করে দিলাম। সুবহানাল্লাহ। আজিম হচ্ছে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। আল্লাহ তাআলার কয়টি নাম বলেন তো? 99টি নাম, একটি বাদে 100টি, অর্থাৎ 99টি নাম। এই 99টি নামের মধ্যে একটি নাম হচ্ছে আজিম। সেই নামকে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সঙ্গে ব্যবহার করলেন। যে হে রাসূল, আপনার চরিত্রের সঙ্গে সেই নামের ভূষণ আল্লাহ তাআলা দিয়ে দিলেন যে আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবী, আপনাকে আমি কিভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করব আর কিভাবে প্রতিষ্ঠিত করলাম একটু লক্ষ্য করেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, দুনিয়াবাসী শোনো, ওয়ারাফা'না লাকা যিকরাকা ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি রব্বুল আলামিন আপনার শানকে, আপনার মানকে, আপনার মর্যাদাকে আমি আকাশচুম্বী করে দিলাম। পৃথিবীব্যাপী আপনার নামের সুমহান মর্যাদা, আপনার নামের গুণগান সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। কেমনে ছড়াবে? তখন তো কোনো মিডিয়া ছিল না, তখন কোনো পত্রপত্রিকা ছিল না, এভাবে মিডিয়া ছিল না, ক্যামেরা ছিল না, ভিডিও হতো না, অডিও হতো না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ঘোষণা কিভাবে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে? এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ হলো,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনীতে এই সূরাটি অবতীর্ণ হয়। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী এই আয়াতটি নিয়ে কাফেরদের সামনে তেলাওয়াত করলেন। মক্কার চত্বরে তিনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করে যখন শোনাচ্ছেন, তখন কাফেরেরা, মক্কার কুরাইশ কাফেরেরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা প্রমুখ নেতারা, নেতৃস্থানীয়রা তখন হাসাহাসি করা শুরু করে দিল যে মুহাম্মদ বলে কি, মুহাম্মদ বলে কি, তার নাম কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে আমরা দেখে নিব। মুহাম্মদকে মক্কার মানুষ ছাড়া আর কেউ চেনে না, কিন্তু এই মুহাম্মদ বলছে তার নামের ঘোষণা সারা পৃথিবীতে পৌঁছে যাবে। কিভাবে তার নামের মর্যাদা, তার মর্যাদা সারা পৃথিবীতে পৌঁছে যায় আমরাও দেখে নিব। তার নামকে আমরা মক্কায় ম্লান করে দিব, এখানেই ফিনিশ করে দিব। মুহাম্মদকে বাঁচতে দেওয়া হবে না, তাকে হত্যা করা হবে। আও ইয়াকতুলুহু, তাকে হত্যা করা হবে। আও ইয়াখরুজুহু, অথবা তাকে বের করে দেওয়া হবে মক্কা থেকে, মক্কায় তাকে স্থান দেওয়া হবে না। দেখি তার নাম কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই হজের মৌসুম চলে আসলো। আবু জাহেল সকল তার কর্মীদেরকে ডেকে বলছে, আমার কর্মীরা, তোমাদের যেটা দায়িত্ব সেটা হলো এই হজের মৌসুমে সারা পৃথিবী থেকে মানুষেরা আসবে, হাজী সাহেবেরা আসবে হজ করার জন্য। তোমাদের দায়িত্ব হলো সারা পৃথিবীতে যত হাজীগণ আসবেন তাদের তোমরা বলে দিও তারা যেন মুহাম্মাদের কাছে না যায়। তোমরা তাদেরকে সতর্ক করে দিও এই মক্কা নগরীতে একজন নতুন জাদুকরের আগমন হয়েছে, একজন নতুন পাগলের আমদানি হয়েছে, তার নাম হলো মুহাম্মদ, তার কাছে তোমরা কেউ যাবে না। হজের মৌসুম যখন শুরু হয়ে গেল, পৃথিবীর আনাচে কানাচে দেখুন হাজী সাহেবেরা হজ করবার জন্য যখন মক্কা নগরীতে আগমন করা শুরু করে দিল, মক্কার বিভিন্ন মোড়ে মোড়ে আবু জেহেলের নেতা কর্মীরা তারা দাঁড়িয়ে আছে। যে সকল হাজী সাহেবেরা আসতেছেন তাদেরকে আগাম তারা জানিয়ে দিচ্ছেন, খবরদার তোমরা হজ করবে, মক্কার খেজুর খাবে, মক্কার জমজমের পানি খাবে, কিন্তু খবরদার মক্কায় একজন নতুন পাগল এসেছে, তার কাছে তোমরা কেউ যাবে না। মক্কায় একজন নতুন জাদুঘর এসেছে, তার কাছে কেউ যাবে না। মিনার ময়দানে যখন মিনার তাবুতে হাজী সাহেবেরা মিনার তাবুর মধ্যে যখন অবস্থান করতেছে, এই তাবুর দরজার কাছে গিয়ে ঢোল পিটাচ্ছে আর বলতেছে, ও হাজী সাহেবেরা, মক্কা নগরীতে একজন নতুন জাদুঘর এসেছে, এত বড় জাদুঘর, তার কথা শুনলে পরে ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই জাদুঘরের কথা শুনলে পরে স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এই জাদুঘরের কাছে গেলে পরে সন্তান আর পিতার মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। হাজী সাহেবের অবাক হয়ে গেল, এত বড় জাদুঘর, তার নাম কি? এত বড় জাদুঘর, তার নাম কি? এবার আবু জাহেলের কর্মীরা বলছে তার নাম হলো মুহাম্মদ। নাম কি? নাম হলো মুহাম্মদ। এবার আপনারা বলুন তো, এই যে পৃথিবীর আনাচে কানাচে থেকে হাজী সাহেবেরা হজ করবার জন্য আসছে, তারা মুহাম্মদ নাম জীবনেও শুনেছে নাকি? জীবনেও শুনেছে? মুহাম্মদ নাম কখনো তারা শোনে নাই। কিন্তু এই কাফেরদের দ্বারাই আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের প্রচার করে দিলেন। সুবহানাল্লাহ। তারা তো নাম জানতো না, প্রথমে নাম জেনে গেল। এখন এই হাজী সাহেবদের মনের ভিতরে একটা কৌতূহল জাগ্রত হলো যে সর্বনাশ, এত বড় জাদুকর যার কথা শুনলে স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায়, সন্তান আর পিতার মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ভাইয়ের মধ্যে শত্রুতা শুরু হয়ে যায়, এত বড় জাদুকর না দেখে তো বাড়ি যাওয়া যাবে না, ঠিক কিনা? কারণ জাদু দেখার একটা প্রবণতা আমাদের আছে না নাই? পাগল দেখারও একটা প্রবণতা আমাদের মধ্যে আছে। আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, যে মানুষ ওই জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয় যেটা তাকে নিষেধ করা হয়। এখন যদি বলা হয় এই টেবিলের উপরে 3টা হাঁড়ি আছে, কয়টা হাঁড়ি? 3টা হাঁড়ি। এই 3টা হাঁড়ি ঢাকনা দেওয়া আছে। এখন বলা হতো যে আপনারা আসবেন, 3টা হাঁড়ির মধ্যে 3টা জিনিস আছে, তবে মাঝখানেরটা বাদে বাকি 2টা দেখতে পারবেন, মাঝখানেরটা দেখতে পারবেন না। এটা যদি বলে দেওয়া হয়, সবাই 2টা হাঁড়ি দেখবেন, কিন্তু মনের ভিতরে একটু খোঁচাখুচি করবে, না জানি মাঝখানেরটাই কি আছে। এরকম হবে না? কারণ এটাই নিষেধ করা হয়েছে। যদিও মাঝখানেরটা ফাঁকা, কিছুই নাই, এটাই ছিল সাপ, এটাই ছিল ব্যাঙ, মাঝখানেরটা কিছুই নাই। এরপরেও যখন বলা হলো মাঝখানেরটা কেউ তুলতে পারবেন না, সবার মনে একটু খোঁচাখুচি করবে, বাড়ি যেও শান্তি হবে না, না মসজিদে ওই মাঝখানের হাঁড়িতে কি যেন ছিল, দেখতে পারলাম না রে। তো এই যে একটা কৌতূহল থাকবে, ওই যে হাজী সাহেবদের মধ্যে একটা কৌতূহল জাগ্রত হলো, সর্বনাশ, এত বড় জাদুকর যার কথা শুনলে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়, এত বড় জাদুকর, হজ করি আর না করি, খেজুর খায় আর না খাই, জমজমের পানি পায় আর না পায়, আগে হজ করা শেষ হওয়ার সাথে সাথে বাড়ি যাওয়ার আগে ওই পাগলকে এক নজর দেখে যাবে। যা সিদ্ধান্ত তাই কাজ।
হজের সকল কার্যক্রম শেষ, বাড়ি যাওয়ার আগে দেখে সব হাজী সাহেবেরা ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সামনে গিয়ে জড়ো হয়েছে। এইটা যখন আবু জেহেল দেখলো যে শত শত মানুষ মুহাম্মাদের ঘরের সামনে ভিড় করেছে, আবু জেহেল কয় সর্বনাশ, সর্বনাশ করে ফেলেছি, যার ভয় করতেছিলাম সেটাই তো হয়ে গেল। আমি চাইছিলাম যে মুহাম্মাদের কাছে কেউ যেন না যায়, আর আমার এই অপপ্রচারটাই মুহাম্মাদের জন্য পাবলিসিটি হয়ে গেল, প্রচার মাধ্যম হয়ে গেল। এখন তো সব তার বাড়িতে যাচ্ছে। এখন এই হাজী সাহেবেরা নবীর ঘরের সামনে এসে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে তিনি কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন বসে বসে, আর দরজা দিয়ে মানুষেরা তাকিয়ে আছে। মানুষেরা দেখলো যে ওই যে মিনার তাঁবুর মধ্যে এসে কাফের মুশরিকরা তারা ঘোষণা করেছিল যে মুহাম্মদ একজন পাগল, একজন জাদুকর। এখন পাগলের অবস্থাটাকে কেমন, চুল থাকে কুকড়া মুকড়া, জামা থাকে ছেঁড়া ফাড়া, গায়ে থাকে ময়লা দুর্গন্ধ, দাঁতে থাকে ছাতা। পাগল যেরকম থাকে ছেঁড়া ফাড়া কাপড় পরে দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে এসে বসে থাকে। এই হাজী সাহেবেরা ঘরের দরজায় এসে যখন দেখতে পেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের মতো চেহারা, আল্লাহু আকবার, নূরের মতো চেহারা, এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হতে পারে না। না না, এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হতে পারে না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর করে রব্বুল আলামিন তাকে বানিয়েছিলেন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ নবীকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে কারীমে সূরা ইউসুফের মধ্যে আসছে, ফাকাত্তা'না আইদিয়াহুন্না, মিশরের নারীরা নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তার দিকে আকৃষ্ট হয়ে পাগল হয়ে দেওয়া হয়ে তারা সাময়িকের জন্য তাদের মাথার ব্রেনটার কাজ করছিল না, তারা আনার কেটে গিয়ে বা আঙ্গুর ফল কেটে ফল কাটতে গিয়ে তাদের হাত কেটে ফেলেছিল হযরত ইউসুফকে দেখে। সূরা ইউসুফের মধ্যে এই ঘটনা আসছে যে ফাকাত্তা'না আইদিয়াহুন্না, ইউসুফ নবীকে দেখে এই মেয়েরা এত আকৃষ্ট হয়ে গেছে, তার প্রতি দেওয়ানা হয়ে গেছে যে কখন ফল কাটার পরে হাত কাটা শুরু হয়ে গেছে তারা বুঝতেই পারে নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তোমাদের হাত কেটে ফেলেছিলে, কিন্তু তোমরা যদি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখতে, তার সৌন্দর্য দেখতে, তাহলে তোমাদের হাত নয়, তোমাদের কলিজাটা কেটে টুকরো টুকরো করে ফেলে দিতে। সুবহানাল্লাহ, এত সুন্দর। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার নবী, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ঘরের মধ্যে ঢুকতেন রাতের বেলায়, তার চেহারার ঝলকানিতে, তার নূরের আলোতে আমরা হারানো সুই আমরা খুঁজে পেতাম। সুবহানাল্লাহ। আমরা কি করি, যখন লাইট না থাকে, মানে বিদ্যুৎ না থাকে, লম্প জ্বালিয়ে অথবা টর্চ লাইট দিয়ে তখন সুইয়ের মধ্যে সুতা ঢুকায় না মা বোনেরা, রাতের বেলায় আলোর কাছে নিয়ে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার স্বামী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার কাছে গিয়ে আমরা তার চেহারার কাছে গিয়ে এরকম সুইয়ের মধ্যে সুতা ঢুকাইতাম। আল্লাহু আকবার। এত নূর, এত নূরানি চেহারা ছিল। আমার বন্ধুগণ, হাজী সাহেবেরা ঘরের দরজায় দাঁড়িয়ে ভাবছে যে কি ব্যাপার, আবু জেহেল তুমি তো বলেছিলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাগল, তো পাগলই যদি হবে এত সুন্দর চেহারা কেন, এত সুন্দর চেহারা কেন? তারা বুঝতে পারলো না, না এই ব্যক্তি কোনো পাগল নয়, কারণ পাগলের পোশাক থাকে ছেঁড়া ফাড়া, গায়ে থাকে দুর্গন্ধ, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর পারফিউম তিনি ব্যবহার করতেন, এত সুন্দর আতর ব্যবহার করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন তার পেছনে যারা আসতো তারা বুঝতে পারতো এই রাস্তা দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর আতর, এত সুন্দর সুগন্ধি তিনি ব্যবহার করতেন। ঘরের মধ্যে বসে আছেন, বাইরে থেকে সেন্ট পাওয়া যাচ্ছে, আতরের সুঘ্রাণ আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাজী সাহেবেরা বলতে লাগলো, ও আবু জাহেল তুমি তো মিথ্যাবাদী, এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ নবী তিনি ছিলেন সাদা সুন্দর, আমি লাবণ্যময় সুন্দর। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সৌন্দর্যের ব্যাপারে বলছেন, লাকুম শামসুন ওয়া লানা শামসুন,
ও দুনিয়াবাসী শোনো, তোমাদের জন্য একটি সূর্য আছে। তোমাদের জন্য যেই সূর্য আছে সেই সূর্যটি প্রতিদিন সকালবেলায় পূর্ব আকাশে উদিত হয় আর সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে অস্তমিত হয়। আর আমি আয়েশার জন্য একটি আলাদা সূর্য আছে, সেই সূর্যটি প্রতিদিন এশার নামাজের পরে আমি আয়েশার ঘরে উদিত হয়। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর চেহারার মানুষ তো পাগল হতে পারে না। হাদিস সাহেবেরা বুঝতে পারলেন যে ডাল মে খুব কালা, কোনো সমস্যা আছে, কোনো প্রবলেম আছে। এখন তারা তো ঘরের বাহিরে, ওনারা ঘরের বাইরে থেকে বুঝতে পারছেন যে মুহাম্মদ মুখ দিয়ে কিছু একটা বলছে, তো তাহলে কিছু যখন বিড়বিড় করে বলছে, সম্ভবত তিনি জাদুকর হতে পারেন, কারণ জাদুকররা মন্ত্র পড়ে না, জাদুকররা মন্ত্র পাঠ করে। তাহলে ইনি পাগল না, ইনি সম্ভবত জাদুকর হতে পারে, কারণ মুখ দিয়ে কিছু একটা পড়ছে, বলছে, এটা বোঝা যাচ্ছে। কি পড়ছে এটা বোঝার জন্য তারা দেওয়ালের সঙ্গে কান লাগালো, কেউ ঘরের দরজার চৌকাঠের সঙ্গে কান লাগিয়ে দিল, কেউ জানালার সঙ্গে কান লাগিয়ে দিল। এবার তারা লক্ষ্য করলো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে পড়তেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। হাজি সাহেবরা বুঝতে পারলেন যে না, কোনো মন্ত্র তো এরকম হওয়ার কথা না। মন্ত্র যারা পাঠ করে কি ছাতামাতা পড়ে কিছুই বোঝা যায় না, ওর কোনো অর্থ, সুসংগঠিত কোনো অর্থ নাই, সুন্দর কোনো অর্থ বহন করে না, মন্ত্রের কোনো অর্থ এরকম হয় না। তো তারা তো আরবি ভাষাভাষী, মধ্যপ্রাচ্যের মানুষ, সৌদি আরবের মানুষ আরবি ভাষাভাষী। তারা বুঝতে পারলেন যে সর্বনাশ, এত সুন্দর সাবলীল আর অর্থব্যাপক বাক্য মুহাম্মদ পাঠ করতেছে, সুতরাং এটা কোনো মন্ত্র না, নিছক এটা কালামে রব্বানি, এটা আখিরি জামানার পয়গম্বরের কালাম, আল্লাহ তাআলার বাণী, এটা হচ্ছে কোরআনে কারীম। চিৎকার করে বলুন নারায়ে তাকবীর। হাজী সাহেবদের বুঝতে আর বাকি রইল না। হাজী সাহেবরা বলল, মক্কার কুরাইশ কাফেরদেরকে লক্ষ্য করে বলল, ও আবু জাহেল এবং তোমার সাঙ্গপাঙ্গদেরকে বলি, তোমরা আমাদেরকে মুহাম্মাদের ব্যাপারে ধোঁকা দিয়েছো। এটা তো কোনো সাধারণ মানুষ নয়, ইনি কোনো পাগল নন, কোনো জাদুকর নন। আল্লাহ নবীর কাছে তার প্রশ্ন করলেন, ও মুহাম্মদ, আপনার পরিচয় আমাদের কাছে আপনি ব্যক্ত করুন, আপনার ব্যাপারে কিছু বলুন। নবীজি বললেন, আনা আবুদুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর গোলাম, আল্লাহর দাস। কোনো নবী নিজেদেরকে বলতেন না যে আমি নবী, আমি অমুক, আমি তমুক, এভাবে অহংকার করে কেউ তাদের পরিচয় দিতেন না। তিনি বিনয়ের সঙ্গে নিজেকে আল্লাহর দাস বলে পরিচয় দিলেন, বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী আব্দুল্লাহ, হে মানুষ সকল, আমি হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর প্রেরিত রাসূল। আমি কালিমার পতাকা, তাওহীদের পতাকাকে, তাওহীদের বাণীকে প্রচার করবার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। তখন এই হাজী সাহেবরা বললেন যে, হে মুহাম্মদ, আপনার হাত বাড়িয়ে দিন, আপনার হাতে হাত রেখে আমরাও আপনার এই সংগ্রামের সাথী হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলেন। শুধু মুসলমান হলেন না, মুসলমান হলেন এবং তারা নিজ নিজ দেশে গিয়ে, নিজ নিজ এলাকায় গিয়ে তারাও ইসলামের জন্য তাবলীগ করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে ওই যে মক্কার কাফেরেরা চাইছিল যে, মুহাম্মদ, তোমাকে আমরা মক্কায় মিটিয়ে দিব, তোমার নামগন্ধ পৃথিবীতে কিভাবে পৌঁছে যায় আমরা দেখে দিব। কিন্তু আল্লাহ তাআলা বললেন, অমাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তোমরা চক্রান্ত করো, অথচ আমি আল্লাহ, আমি হচ্ছি উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ। তারা চক্রান্ত করেছিল যেন মুহাম্মাদের নাম কারোর কাছে না পৌঁছায়, তাওহীদের বাণী যেন কারোর কাছে না যেতে পারে। কিন্তু আল্লাহ তাআলা তিনি সুকৌশলে তাদের এই অপকৌশলকে নস্যাৎ করে দিলেন এবং তাওহীদের বাণীকে সারা দুনিয়া ব্যাপী তিনি প্রচার করে দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলছেন, ও হাবিব, আপনি জানেন নাকি আপনার মর্যাদা আমি কিভাবে বৃদ্ধি করব, কিভাবে আপনার মর্যাদাকে আমি বৃদ্ধি করে দিলাম, আপনি জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো শুনুন, এই পৃথিবীতে আমি অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি, লক্ষাধিক নবী পয়গম্বর এই পৃথিবীতে এসেছেন। কোন নবীর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ দুরূদ পাঠ করি নাই,
আল্লাহ কোনো নবীর উপরে দুরূদ পাঠ করেছে এরকম কোনো বক্তা, কোনো কিতাব, কোনো হাদিস, কোনো কোরআনে শুনেছেন আপনারা? কোথাও পাবেন না। স্বয়ং আল্লাহ তাআলা কোনো নবীর উপরে দুরূদ প্রেরণ করেছেন এই কথা কেউ বলে না, কথা তো বলবে না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা কথা বলেছেন, যেমন হযরতে মূসা কালিমুল্লাহ। হযরতে মূসা তিনি আল্লাহর সঙ্গে কি করতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা নবী তিনি আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন। যখন কথা বলার প্রয়োজন হয় আমরা ফোনটা হাতে নিয়ে তখন নাম্বার ডায়াল করে কল দেই, বাবার সঙ্গে, মায়ের সঙ্গে, স্ত্রীর সঙ্গে কথা বলি। কিন্তু পয়গম্বর মূসা তিনি যখন আল্লাহর সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করতেন তিনি তুর পর্বতে চলে যেতেন, আর তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা সেরে তিনি আবার চলে আসতেন। আল্লাহু আকবার। এত ক্ষমতা হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। আল্লাহ পাক বলছেন, নবীগণ, পৃথিবীতে অনেক বড় বড় নবী আমি পাঠিয়েছি, কিন্তু কোন নবীর প্রতি আমি দুরূদ প্রেরণ করি নাই। কিন্তু নবী, আপনি নবী ভিন্ন, আপনার মর্যাদা আমি কেমনে বাড়ালাম জানেন নাকি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওই দেখা যায় গোরস্থান, গোরস্থান আছে না আশেপাশে? ওই দেখা যায় গোরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। কথা কি ঠিক নয়? ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি? কবর কি কয়? কবর বলে টাকা পয়সা নি না, ভালো মানুষ পাই না, একটা যদি পাই আদর করে সম্মান দিয়ে জান্নাতে পাঠাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন, হাবিব, আপনার মর্যাদা আমি কেমনে বৃদ্ধি করলাম? পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছি কোন নবীর উপরে আমি দুরূদ পাঠ করি নাই, কিন্তু নবীকে আপনার উপরে আমি দুরূদ প্রেরণ করি। শুধু আমি নয়, আমার ফেরেশতারাও আপনার উপরে দুরূদ পাঠ করে। শুধু ফেরেশতা নয়, পৃথিবীতে যত মুমিন মুসলমান আগমন করবেন সকল মুমিন মুসলমানরা আপনি নবীর উপরে দুরূদ পাঠ করবে। সুবহানাল্লাহ। কিভাবে আপনার মর্যাদা বৃদ্ধি করলাম? সব জায়গায় আল্লাহর নবীর নাম। কালিমার মধ্যে কার নাম? কালিমার ঈমানের তাওহীদের মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো তাওহীদের মূল ভিত্তি। মূল ভিত্তি কি? তাওহীদের মূল ভিত্তি, ঈমানের মূল ভিত্তি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। কালিমার মধ্যে আল্লাহর নামের পরে আল্লাহর নবীর নাম দিয়ে দিলেন। কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কালিমায়ে তাইয়্যিবার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম, কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, সেখানেও আল্লাহর নামের পরে নবীর নাম। ও আমার নবী, আপনার উম্মতেরা দৈনিক 5 বার আজান দিবে, 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার আজান দিবে। এই 5 বার আজানের মধ্যেও আমি রব্বুল আলামিন আমার নামের পরে আপনার নামের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিভাবে সিস্টেম করে দিলেন? দৈনিক 5 বার আজান হবে, মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে ঘোষণা করেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম 4 বাক্যে মুয়াজ্জিন সাহেব আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করেন। এরপরের 2 বাক্যে বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদা পাঠ করা হয়। তৃতীয় বাক্যে বলা হয় ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, 5 বার আজান হবে। শুধু একই টাইমে নয়, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছেন।
বাংলাদেশের থেকে 40 মিনিট আধা ঘন্টা ডিফারেন্স হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। এখান থেকে ঢাকা 5 মিনিট হাঁকপিস আছে না? আমাদের আগে ঢাকাতে 5 মিনিট আজানো হয়, ঢাকার 5 মিনিট পরে আমরা, আমাদের আধা ঘন্টা পরে ইন্ডিয়া, তাদের আধা ঘন্টা পরে নেপাল, তাদের আধা ঘন্টা পরে ইন্দোনেশিয়া। এভাবে করে প্রতিটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন এই আহ্নিক গতিকে এমনভাবে সাজিয়েছেন, এমন একটি মুহূর্ত নাই, এমন একটি সেকেন্ড নাই, মিনিট তো দূরের কথা, এমন একটি সেকেন্ড নাই যেই সেকেন্ডে এই কালিমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আকাশ আর বাতাসের মধ্য দিয়ে ঘুরপাক না খাওয়াচ্ছেন। আল্লাহু আকবার। সবসময় আজান হচ্ছে, সবসময় কেউ না কেউ কালিমা পাঠ করছে, কোথাও না কোথাও আজান হচ্ছে। পৃথিবীটা এমনভাবে সাজিয়েছেন, এই গ্লোবালাইজেশন এত সুন্দর করে সাজানো আল্লাহ তাআলা সিস্টেম, যে প্রত্যেকটি মুহূর্তেই কোথাও না কোথাও আজান হচ্ছে। হয়তো বাংলাদেশ, নয়তো ভারত, নয়তো নেপাল, ভুটান, সৌদি আরব, মধ্যপ্রাচ্য ইত্যাদি সব জায়গায় এই যে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট করে করে প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর নামের সঙ্গে আল্লাহ তাআলা তার হাবিবের নামকে প্রচার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী, লক্ষাধিক নবী পাঠিয়েছি, একজন নবীর নামও আজানের মধ্যে আছে। আজানের মধ্যে 17টি বাক্য আছে। কয়টি বাক্য বলে না? কয়টি বাক্য? 17 বা 17টি বাক্য আছে। তো তাহলে তো দরকার ছিল জাতির পিতা হযরত ইব্রাহিম। জাতির পিতার নাম কি? আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চিরনবী, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের জাতির পিতা কে? মুসলমানদের জাতির পিতা কে? জাতির পিতা ইব্রাহিম। অন্য কাউকে জাতির পিতা স্বীকার করা যাবে? ইমানকে সাফ করতে হবে, কলিজাকে সাফ করতে হবে। ইমানের মধ্যে যদি খতরা থাকে, তাহলে ওই নামাজ দিয়ে, ওই রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে কোনো লাভ নাই। বন্ধুগণ আমার, আল্লাহ বলছেন, নবী, জাতির পিতার নাম তো তাহলে দেওয়ার দরকার ছিল কালিমার মধ্যে, আজানের মধ্যে, দিলাম না। আবুল বাশার হযরত আদম শফিউল্লাহ, তিনি হচ্ছেন মানব মণ্ডলীর আদি পিতা এবং সর্বপ্রথম নবী। তার নামটা তো আসার দরকারই ছিল। কি বলেন? যিনি পৃথিবীর মানব জাতির আদি পিতা, তার তো নাম আসাটা খুবই স্বাভাবিক। 17টা বাক্যের মধ্যে একটা নাম আদম দিলে কি হতো? খুব বেশি ক্ষতি হতো? আল্লাহ তাআলা তাও দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম, যাকে মানব মণ্ডলীর দ্বিতীয় আদম বলা হয়েছে, দ্বিতীয় পিতা বলা হয়েছে, তার নামটাও দিলেন না। কোন নবীর নাম আসলো না। নবী আজানের মধ্যে আমি আল্লাহ তাআলা আপনার নামের ঘোষণা দিয়ে দিলাম। তাহলে বোঝেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান, তার শান, তার মর্যাদাকে আল্লাহ তাআলা বলছেন, নবী শুধু পৃথিবীতে নয়, পৃথিবীর আকাশ বাতাস কাঁপিয়ে, সাত আকাশ ছাপিয়ে আমি আরশে মহল্লা পর্যন্ত আপনার নামের শানকে আমি বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। কারণ দৈনিক যে আজান হয়, এই আজানের ধ্বনি কোথায় পৌঁছে যায়? আজানের ধ্বনি কোথায় পৌঁছে? আরশে আজিমে পৌঁছে। আজানের ধ্বনি আরশে আজিমে না পৌঁছলে সকাল হতো না, সূর্য আমরা দেখতে পেতাম না। আমার বন্ধুগণ, কালিমার মধ্যে নবীর নাম, আজানের মধ্যে নবীর নাম। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আপনার মুসলমান ইমানদার মুসলমান ভাইরা। 5 ওয়াক্ত নামাজের মধ্যে একামত হবে। একামতের মধ্যে কার নাম? আল্লাহর নামের পরে কার নাম? নামাজের মধ্যে দুরূদ শরীফ পাঠ করতে হয়, দুরূদ পড়তে হয় না? এই দুরূদের মধ্যে কার নাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই দুরূদের নাম কি? দুরূদ ইব্রাহিম আমরা বলি, যদিও নাম আমরা দিয়েছি, মানে মানুষেরা দিয়েছে। এই দুরূদ ইব্রাহিম নাম হচ্ছে ইব্রাহিমের নামের দুরূদ, কিন্তু প্রথমেই কার নাম বলা হচ্ছে বলেন তো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দেখেন তাহলে কি আজীব, যেই দুরূদটা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওয়াকফ করে দিয়েছি, সেই দুরূদের প্রথমেই আসতেছে নবীর নাম, শেষে আসতেছে ইব্রাহিম আলাইহিস সালামের নাম। তাহলে মর্যাদা কার বেশি? জাতির পিতার মর্যাদা বাড়লো নাকি আমার আপনার নবী, যিনি সর্বশেষ নবী, আখিরি জামানার পয়গম্বর, তার মর্যাদা আল্লাহর কাছে বেশি? আখিরি জামানার নবী, তার মর্যাদা আল্লাহ তাআলা 1000 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুরূদের মধ্যে আপনার নাম, তাশাহুদ পড়তে হয় নাকি হয় না? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা। নামাজ কার জন্য? নামাজ কার জন্য পড়ি? আল্লাহর জন্য নামাজ পড়ি। আল্লাহ বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্যই নিবেদিত। সুবহানাল্লাহ।
যেই আল্লাহর জন্য নামাজ পড়তে হয় সেই নামাজের মাল মেডিসিন কার নামে হচ্ছে? সেই নামাজে দুরুদ কার নামে হচ্ছে? নবীর নামে হচ্ছে। সেই নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ছি, সালাম করছি কাকে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে দুরুদ বর্ষিত হোক, শান্তি বর্ষিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আমার মনে নবী নবী, তুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন না, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার চোখে নবী নবী, বলেন না, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহুম্মা আমিন। একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না মারহাবা? আর চিৎকার করে বলুন না মারহাবা। আত্তাহিয়াতুর মধ্যে নবীর নাম, নামাজের মধ্যে নবীর নাম, দুরুদের মধ্যে নবীর নাম। আল্লাহ তাআলা বলছেন, নবী পৃথিবীতে যতদিন সূর্য উঠবে আর ডুববে, পৃথিবীতে যতদিন রাত দিনের আবর্তন হবে, রাত গিয়ে সকাল হবে, দিন গিয়ে আবার রাত আসবে, শীত গিয়ে গ্রীষ্ম আসবে, নবী আপনার নামের জিকির, আপনার নামের মর্যাদা ততদিন এই পৃথিবীতে ছড়াতে থাকবে, বুলন্দ হতে থাকবে। এক মুহূর্তের জন্য আপনার নামের তাজিম বন্ধ হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তার নবীকে ডেকে বলছেন, নবী লক্ষ্য করেন আপনার মান মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বৃদ্ধি করলাম। ও নবী, এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল আমি পাঠিয়েছি। আমি সকল নবীদেরকে নির্দিষ্ট একটি ভূখণ্ডের জন্য নবুয়ত দিয়ে পাঠিয়েছি, নির্দিষ্ট একটি এলাকার জন্য, একটি গ্রামের জন্য, একটি দেশের জন্য, একটি ভূখণ্ডের জন্য, একটি কওমের জন্য, একটি জাতির জন্য আমি পাঠিয়েছি। সব নবীদেরকে কিভাবে পাঠালেন? নির্দিষ্ট একটি ভূখণ্ড, একটি কওম, একটি জাতি বা একটি এলাকা ভিত্তিক পাঠিয়েছেন। এলাকা ভিত্তিক নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায় তিনি ছিলেন এক এলাকার নবী, এবং তারই ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম তিনি ছিলেন তারই পাশাপাশি আরেকটি এলাকার নবী। এভাবে এলাকা ভিত্তিক নবী হতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, শোনো, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ বলছেন, আমি ওয়া ইলা আদিন, আদ জাতির নিকট হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়ে পাঠালাম। হুদ তিনি আদ জাতির নিকট নবী হিসাবে আসলেন। তিনি তার জাতিকে, তার কওমকে দাওয়াত দিলেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তিনি তার জাতিকে ডেকে বললেন, ও আমার জাতির লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা, আমার এলাকার মানুষেরা, শোনো, তোমাদের এক আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, সুতরাং তার ইবাদত করো। তিনি কিন্তু বলেন না ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, এই কথা বলেননি। যখন ইয়া আইয়ুহান নাস বলা হবে তখন এর দ্বারা সম্বোধন হবে সারা পৃথিবীর মানুষ। কিন্তু তিনি কি বললেন? নির্দিষ্ট শুধু তার গোত্রকে বললেন, তার কওমকে বললেন, ইয়া কওমি, হে আমার জাতির লোকেরা, আমার কওমের লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা ইত্যাদি। হযরত সালেহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলা আদিন ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা বলছেন, আমি শুআইব নবীকে পাঠালাম মাদিয়ান নগরে। মাদিয়ান নগরে আমি শুআইব নবীকে পাঠালাম নবী হিসাবে। মাদিয়ানে শুআইব আলাইহিস সালাম এসে তার জাতিকে ডেকে বললেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। শুআইব আলাইহিস সালাম মাদিয়ানে এসে তার জাতির লোকদেরকে বললেন, ও আমার জাতির লোকেরা, আমার কওমের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তার জাতির লোকদেরকে বললেন। হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে বলা হচ্ছে, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম
আযাবুন আলীম। আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির নিকট পাঠালাম। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে এসে বললেন, ও আমার জাতির লোকেরা, আমার কওমের লোকেরা, আল্লাহ তাআলা আমাকে রিসালাত দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছেন, সুতরাং তোমরা সব উপাস্যদেরকে লাথি মেরে তাদেরকে ভুলে গিয়ে এক আল্লাহর উপাসনা করো, এক আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, মাবুদ নাই। সব নবীদেরকে তার নির্দিষ্ট জাতির জন্য পাঠানো হয়েছে, নির্দিষ্ট কওমের জন্য পাঠানো হয়েছে, নির্দিষ্ট ভূখণ্ডের জন্য পাঠানো হয়েছে। তবে কিন্তু নবী আপনার ব্যাপারটা ছিল ভিন্ন। কিরকম ভিন্ন? আল্লাহ তাআলা বলছেন, নবী শুনুন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, সারা পৃথিবীবাসীর জন্য আমি আপনাকে রহমত করে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সমগ্র বিশ্ববাসীর জন্য। ইন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী আমি আপনাকে গোটা পৃথিবীবাসীর জন্য বাশীর এবং নাজির করে পাঠিয়েছি। বাশীর অর্থাৎ সুসংবাদদাতা, আপনি মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন, ও নাজির এবং জাহান্নামের ভীতি প্রদর্শন করার জন্য আপনাকে পাঠানো হয়েছে সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবীবাসীর জন্য। নবী আপনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, আপনার পরে আর কোনো নবী যাবে না। আপনি সমগ্র বিশ্ববাসীর জন্য নবী, শুধুমাত্র মধ্যপ্রাচ্যের জন্য, শুধু সৌদি আরবের জন্য, শুধু মক্কা আর মদিনার জন্য আপনি নবী নন, আপনি গোটা পৃথিবীবাসীর জন্য নবী। আমার ভাইয়েরা, তাহলে যেই নবীদেরকে গোত্রভিত্তিক পাঠানো হয়েছে, নির্দিষ্ট একটি ভূখণ্ড, একটি দেশ, একটি গোত্রের জন্য, তার দাম বেশি, নাকি যেই নবীকে আল্লাহ তাআলা সারা পৃথিবী ব্যাপ্তি পাঠালেন, পৃথিবীর মানুষের জন্য পাঠালেন, তার দাম বেশি? নিঃসন্দেহে যাকে পৃথিবীবাসীর জন্য পাঠানো হয়েছে তার মূল্য, তার ইজ্জত আল্লাহ তাআলার নিকট লক্ষ গুণে বেশি। আমার ভাইয়েরা, এরপরে রব্বুল আলামিন বলছেন, নবী গো, আপনি জানেন নাকি আপনার মান মর্যাদা আমি কিভাবে বৃদ্ধি করে দিলাম? ও নবী, লক্ষ্য করুন, পৃথিবীতে যত কিতাব দিয়েছি, যত নবী দিয়েছি, যত কিতাব দিয়েছি গো নবী, আপনার পূর্বে যত কিতাব আর নবী আমি পৃথিবীতে পাঠিয়েছি, সব নবীদেরকে পাঠালাম আপনি আগমন করবেন, আপনার আগমনের জন্য ফিল্ড তৈরি করার জন্য পাঠিয়েছি। কি তৈরি করার জন্য? নবীজি আসবেন, নবীজি আগমন করবেন, তার শুভ আগমন হবে, সেজন্য আমি সকল নবীদেরকে পাঠালাম যে তারা গিয়ে যেন আপনার সেই আগমনকে মানে সুন্দরভাবে যাতে আপনার আগমনটি হয়, তারা যেন মানুষদেরকে সুসংবাদ দিতে পারে আপনার ব্যাপারে, আপনার ব্যাপারে আমি মানুষদেরকে সুসংহত করতে পারে, সেজন্য আমি পাঠিয়েছি। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, মদিনার মুনাফিকেরা, অর্থাৎ মদিনায় যারা ইহুদিরা ছিল, তারা নবীকে মানতে চাইতো না। তারা বলতো, মুহাম্মদ আপনি যদি সত্যি সত্যি নবী হবেন, তাহলে আমাদের কাছে যে আসমানি কিতাব রয়েছে, তাওরাত কিতাব, এই কিতাবের মধ্যে তো আপনার নাম থাকার কথা। আপনি যদি আখেরি নবী হবেন, তাহলে তো সত্যি সত্যি আমাদের কিতাবের মধ্যে আপনার বর্ণনা আসার কথা, আপনার নাম আসার কথা। কিন্তু কই, আমাদের কিতাবে তো আপনার নাম নাই, তাওরাত কিতাবে তো আপনার কোনো ঘোষণা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডাকলেন এবং কয়েকজন সাহাবীদেরকে ডাকলেন, বললেন যে ঠিক আছে, দেখো ওদের তাওরাত কিতাব আনতে বলো এবং অমুক অধ্যায়ে অমুক পৃষ্ঠা পড়তে বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উপস্থিত ছিলেন। ইহুদি এক আলেম, তিনি তাদের কিতাব তাওরাত কিতাব তেলাওয়াত করতে লাগলো। যেইখানে কিতাবের যেই লাইনের মধ্যে নবীজির নাম, তাওরাত কিতাবের যেই লাইনে নবীজির নাম, সেই লাইনটি এভাবে ওই আলেম সাহেব তার জামার আস্তিন দিয়ে ঢেকে রেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ওর জামার আস্তিন দিয়ে যে ঢেকে রেখেছে ওই লাইনে কি আছে দেখো তো। সাহাবীরা তার জামাটি উঠিয়ে দেখে যেই লাইনটি ওই ইহুদি আলেম তিনি লুকিয়ে রেখেছেন, ওই লাইনের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক, সুবহানাল্লাহ, নামটি লুকিয়ে রেখেছে যাতে মানুষেরা বুঝতে না পারে। এভাবে তারা চুরামি করত, প্রচুর পরিমাণে চুরামি করতো এই ইহুদিরা, এবং মুসলমানদের ঘোর শত্রু হচ্ছে এই ইহুদি জাতি। আজকেও পৃথিবীতে, সমস্ত পৃথিবীতে মুসলমানদের জন্য সবথেকে বড় দুশমন হচ্ছে ইহুদি জাতি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যে পৃথিবীতে মুসলমানদের সবথেকে বড় শত্রু হলো ইহুদি জাতি আর মুশরিক জাতি। ইহুদি এবং মুশরিক তারা হচ্ছে মুসলমানদের চরম দুশমন, কিন্তু এদের ফাঁদেই আমরা বেশি পাও দিই। বন্ধুগণ আমার, তো আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে নবী
আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আপনার পূর্বে যত নবী গিয়েছেন সকল নবীরা তার উম্মতদেরকে ঘোষণা দিয়েছেন যে আমার পরে একজন নবী আসবেন, তার নাম হচ্ছে মুহাম্মদ, তার নাম আহমদ। তিনি হবেন সমস্ত পৃথিবীর নবী, তিনি হবেন শেষ জামানার নবী, আখেরি নবী। সমস্ত নবী এই ঘোষণা দিয়ে গেছেন। হযরত আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে আমাদের নবীর ব্যাপারে ঘোষণা দিয়ে গেছেন। হযরত নূহ আলাইহিস সালাম তিনি তার জেনারেশনকে জানিয়েছেন আমার পরে একজন নবী আসবেন, তিনি হবেন সমস্ত পৃথিবীর নবী। হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে, বনী ইসরাঈলদেরকে জানিয়েছেন, ও বনী ইসরাঈলের লোকেরা শোনো, আমার পরে এমন একজন নবী আসবেন, তিনি হবেন সমস্ত পৃথিবীর নবী। সর্বশেষ হযরত ঈসা রূহুল্লাহ তিনি তার বনী ইসরাঈলদেরকে বলে গেছেন, তার জাতির লোকদেরকে, তার কওমের লোকদেরকে বলে গেছেন, মিন বাদি ইসমুহু আহমদ, ও আমার জাতির লোকেরা, আমার পরে একজন মহামানব পৃথিবীতে আগমন করবেন, তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহমদ। তোমরা যখন তাকে পাবে, তার হাতে হাত রেখে তোমরা তার হাতে বায়াত গ্রহণ করবে, তোমরা মুসলমান হবে, সেই নবীর তোমরা সাহায্যকারী হবে, সহযোগী হবে। এভাবে করে সমস্ত নবীরাই তাদের উম্মতদেরকে আমাদের নবীর ব্যাপারে ঘোষণা দিয়েছেন। এবং আল্লাহ তাআলাও পূর্বের সকল কিতাবে, তাওরাত, জাবুর, ইনজিল, প্রত্যেকটি কিতাবে আমাদের নবীর নামের ঘোষণা তিনি দিয়েছেন, যাতে করে আমাদের নবী আসলে পরে তাকে চিনতে মানুষের কোনো অসুবিধা না হয়, মানুষদের চিনতে কোনো কষ্ট না হয়, অসুবিধা না হয়। সেজন্যে আল্লাহ তাআলা সকল নবীদের মাধ্যমে এবং সকল আসমানি কিতাবের মাধ্যমে আমাদের নবীর পরিচয় তুলে ধরেছেন। এরপরেও নবীজি যখন আসলেন পৃথিবীতে, যখন তার নবুয়ত প্রকাশিত হলো, যখন তিনি দাওয়াত দিতে লাগলেন তাওহীদ এবং রিসালাতের, তখন অধিকাংশ মানুষ, মানে সব মানুষই তার বিরোধিতা করা শুরু করে দিয়েছিল, ঠিক কিনা? তার বিরোধিতায় বেশি ছিল। যদিও শেষ পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দলই ভারী হয়েছিল, মুসলমানদের দল ভারী হয়ে গেছিল। কিন্তু প্রাথমিক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাকে, বিশেষত মক্কার 13টি বছর তাকে অতিবাহিত করতে হয়েছিল। আমার ভাইরা, আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, হাবিব, আপনার মর্যাদা আমি কিভাবে বৃদ্ধি করলাম লক্ষ্য করুন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, পৃথিবীর শুরু থেকে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আমি পাঠিয়েছি, সমস্ত নবী রাসূল এবং তাদের উম্মতগণ সহ কিয়ামতের পূর্ব পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আমি পাঠাবো, সমস্ত মানুষ, মিলিয়ন ট্রিলিয়ন মানুষ কিয়ামতের ময়দানে তারা হাহাকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে। মাথার গুনাহগারের গুনাহ অনুযায়ী কারণ এক হাত, কারো আধা হাত উপরে সূর্যটা তাপ দিতে থাকবে। গুনাহগারদের মাথার মগজগুলি গলে পচে নাক কান বেয়ে পড়তে থাকবে। পিপাসায় জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত লম্বা হয়ে যাবে। গোটা হাসরের ময়দান পানি পানি বলে চিৎকার করা হবে, কিন্তু কোথাও পানি থাকবে না। পানি থাকবে? কোথাও পানি থাকবে না। এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে নবীগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেখানেও মান মর্যাদা দিলাম। কিভাবে দিলাম? হাউজে কাউসার, সেদিন আমি রব্বুল আলামিন আপনাকে মালিক বানিয়ে দিলাম। সুবহান। সূরা কাউসারের মধ্যে আমরা পড়ি না? কি বলা হচ্ছে না? আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, সমস্ত মানুষ আপনার কাছে আসবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। এই হাউজে কাউসারের কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে তিনি যখন বর্ণনা দিচ্ছিলেন, কিয়ামতের ময়দানে কোনো পানি থাকবে না, কেবলমাত্র হাউজে কাউসার ব্যতীত, সাহাবীরা হতবাক হয়ে গেলেন, হুজুর, হাউজে কাউসারটি আবার কি? এত মানুষ কিভাবে এই কাউসার থেকে পানি পান করবে? কাউসারের পানি কি ফুরাই যাবে না? আমরা কি তার পেয়ালা পাবো নাকি? তার গ্লাস কি আমাদের পর্যন্ত আসবে নাকি? গ্লাস দিয়ে কাড়াকাড়ি হবে না? এভাবে বিভিন্ন ধরনের কৌতূহল থেকে তারা প্রশ্ন করতে লাগলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানে হাউজে কাউসারের বর্ণনা দিচ্ছেন, আহলা মিনাল আসাল, এই হাউজে কাউসারের পানি আহলা মিনাল আসাল, মধুর থেকেও মিষ্টি হবে। মধু মিষ্টি নাটক, মিষ্টি, এবং এই মধুর মিষ্টি কোনো অসুখের জন্য ক্ষতিকারক নয়। মধু হচ্ছে সব থেকে বড় উপকারী জিনিস আমাদের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলা মিনাল আসাল, এই হাউজে কাউসারের পানি হবে মধুর থেকেও মিষ্টি। আবরাদু মিনাস সালজ, বরফের থেকেও ঠান্ডা। আল্লাহু আকবার। কারণ এত তাপ, হাসরের ময়দানে এত তাপ, মানুষের শরীর ঘর্মাক্ত হচ্ছে, মাথার মগজগুলি গলে পচে কান নাক দিয়ে পড়তে থাকছে।
তো এত ভয়ঙ্কর পরিস্থিতিতে ঠান্ডা পানি না হলে তো কলিজা শুকাবে না। কারণ এই যে এখন তো সমস্যা হয় না রমজান মাসে, কিন্তু বিগত 5-7 বছর আগের অবস্থা তো এই ছিল যে আমরা আগের দিন ফ্রিজে পানি লোড করে রাখছি, ঠিক কিনা, ইফতারির জন্য, বা সকালবেলায় ফ্রিজে বোতল ভরে পানি রেখে দিয়েছি। আর সবার আগে খেজুর খাই আর না খাই, পানি খেতে কখন আমরা ভুল করিনি, ঠিক কিনা। যত ঠান্ডা পানি হয়েছে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, এক ঢোক পানি পান করার সঙ্গে সঙ্গেই কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমরা শান্তি পেয়েছি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই হাউজে কাউসারের পানি হবে আবরাদু মিনাস সালজ, বরফের থেকেও ঠান্ডা, আবিয়াদু মিনাল লাবান, দুধের থেকেও সাদা, দুধের থেকেও পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকা, মান শারিবা মিনহা শারবাতান, যদি কোনো মত, যদি কোনো মুসলমান, যদি কোনো ইমানদার এক ঢোক হাউজে কাউসারের পানি পান করে, লাম ইয়াসমা আবাদান, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই মুমিন বান্দার পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। কয় ঢোক? এক ঢোক পান করবে 50,000 বছর হাসরের ময়দানে। আল্লাহ তাআলা বলছেন খামসিনা আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমাদের দুনিয়ার কোন নামতে 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে বিচারের কাঠগড়ায়। এই 50,000 বছর মানুষ অতিক্রম করে ফেলবে, কিন্তু এক ঢোক যদি হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছর দাঁড়িয়ে থাকা তার কাছে কিছুই মনে হবে না। মনে হবে যে এই এক মুহূর্ত, এক সকাল বা এক বিকাল দাঁড়িয়েছিল। কিছু মানুষ সেদিন হাউজে কাউসারের পানি পান করার জন্য এভাবে দাড়ি টুপিওয়ালা, মানে আমাদের মতো কিছু লেবাসধারী মুসলমানেরা হয়তো আল্লাহর নবীর কাছে আসবে, এসে বলবে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকেও এক ঢোক দেন না, আমরা একটু খাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এই ঘটনা আসছে, তাদেরকে পানি দেওয়ার জন্য এভাবে হাত বাড়াবেন, এমন সময় ফেরেশতারা এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি বিয়াদবি দিবেন না, আপনি যাদেরকে পানি দিচ্ছেন এরা প্রকৃত আপনার উম্মত নয়। বলবে কেন? তারা তো নামাজ পড়তো, তারা দাড়ি রেখেছিল, তারাও রোজা করতো, তারা মিসওয়াক করতো, তারা সব কিছু করতো। তখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন পৃথিবী থেকে চলে আসছেন বিদায় নিয়ে, তখন আপনার রেখে আসা সেই ধর্মকে, ইসলামকে তারা বিকৃত করেছে, ইসলামের মধ্যে বিভিন্ন সংযোজন বিয়োজন তারা করেছে, হাত লাগিয়েছে, অপারেশন করেছে, ছোটোখাটো করে ফেলেছে, কাটতে কাটতে, যেরকম 3/4 প্যান্ট, এই প্যান্ট আগে বড় ছিল, এরপরে বাদ দিতে দিতে কাটতে কাটতে মোটামুটি এখন হাফ প্যান্ট, তারপরে জাঙ্গা পর্যন্ত চলে আসছে। এখন তো পোলাবান অনেক যুবক তরুণ ভাইয়েরা হাফ প্যান্ট পরে রাস্তায় দিদারসে তারা ঘুরে বেড়ায়, কিছু মনেই হয় না। মানে আমাদের লজ্জা শরম যে কোথায় গিয়ে ঠেকছে আমাদের জেনারেশন, আমাদের ভাইয়েরা, আমাদের বন্ধুরা, আমাদের সন্তানেরা হাফ প্যান্ট পরে সাইকেল চালায় না, হাফ প্যান্ট পরে এই ব্যাডমিন্টন খেলে, ফুটবল খেলে, আর এইগুলো আমরা উপভোগ করি। শুধু ছেলেরাই নয়, ফুটবল খেলে মেয়েরা, ব্যাডমিন্টন খেলে, সেখানেও হাফ প্যান্ট পরে খেলে না। তো এই জাতি কপাল পড়বে না তো কোন জাতির কপাল পড়বে বলেন? আমরা মুসলমান, অথচ আমাদের ছেলেমেয়েরা এত নোংরামি পোশাক পরিচ্ছেদ করে তারা রাস্তায় বের হয়, মার্কেটে যায়, বিয়ে বাড়ি যায়, অনুষ্ঠানে যায়, যেটা আসলে শয়তানও তাদেরকে দেখে লজ্জা পায় যে এত বড় বড় শয়তান, তুই আল্লাহ আমার শয়তান কেন বানিয়েছে, ঠিক কিনা? তো এই জন্য এই এতটুকু লজ্জা স্বরূপ আমাদের মধ্যে থাকা উচিত। তো সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বিয়াদি, আমার অনুপস্থিতিতে, আমি দুনিয়া থেকে চলে আসার পরে আমার ধর্মকে যারা কাটাই ছাটাই করে একদম মানে কাটতে কাটতে কিছুই রাখোনি, যারা হাত দিয়ে অপারেশন করেছো তারা দূর হও, তোমরা আজকে হাউজে কাউসারের পানি পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হাউজে কাউসারের পানি আমাদের নসিবে দান করুন, সকলে বলি আমিন। কারা কারা হাউজে কাউসারের পানি খেতে রাজি আছেন তো হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা আমার ভাইরা। এই জন্য এই হাউজে কাউসারের পানি যদি খেতে হয় তাহলে কি করা লাগবে বলেন? ভোট দেওয়া লাগবে? না, ভোট দেওয়া লাগবে না, ভোট চাবো। এই হাউজে কাউসারের পানি খেতে হলে এখন 100 টাকা করে জমা দিতে হবে এই টেবিলে, পারবেন? এটাও বলা হবে না। হাউজে কাউসারের পানি খেতে হলে আপনাদের এখন ওই কি বলে আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করা লাগবে, এরকম কিছুই না। হাউজে কাউসারের পানি খেতে চান, নবীজির সুন্নত কাঁকড়ে ধরেন, নবীজির সুন্নত কাঁকড়ে ধরেন। সুন্নত আঁকড়ে ধরতে গেলে আপনার ওই ভোটার আইডি কার্ড দিয়ে দৌড়াদৌড়ি করা লাগবে, রেজিস্ট্রেশন করে এরপরে সুন্নত রাখতে হবে না। আপনি দাড়িটা ছেড়ে দেন ভাই, নবীর দেওয়া এই সুন্দর দাড়ি, আল্লাহর দেওয়া নবীর অনুকরণ, এই দাড়িটা ছেড়ে দেন, এটা নবীর সুন্নত। মৃত্যুর পরে সব কিছু খুলে রাখবেন, আংটি খোলা হবে, ঘড়ি খোলা হবে, মোবাইল রাখা হবে, হাতে ব্যাজলেট পরেন সেটা খোলা হবে, পাগড়ি টুপি সব খুলে দেওয়া হবে। একটা সুন্নত আপনার সাথে হবে, তার নাম কি? এর নাম হচ্ছে দাড়ি। দাড়িটা ছেড়ে দেন।
নবীর সুন্নাতকে আঁকড়ে ধরেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিস শোনাচ্ছি, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসে, মহব্বত করে, ইত্তেবা করে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীর সুন্নাত নয়, সেজন্য আমি নবীকেই মহব্বত করব। আল্লাহু আকবার। ওয়া মান আহাব্বানি, আর যেই মুসলমান আমি নবীকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমি নবীর সঙ্গে তাকে জান্নাতে থাকার পারমিশন দিবেন। সুবহানাল্লাহ। আস্তে কয়। শুধু নবীর মহব্বত, নবীর ইত্তেবা যদি আমাদের মধ্যে থাকে, বলছেন কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমি নবীর সঙ্গে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর দাড়িটা ছেড়ে দেন আর বিড়িটা খান নাকি? ধূমপান এটা হারাম, নিষিদ্ধ। ধূমপান নিষিদ্ধ। যেই জিনিস আপনার ক্ষতিকর প্রত্যেক জিনিসই আমাদের জন্য নিষিদ্ধ। যেই জিনিস আপনার শরীরকে ক্ষতি করে, বিশেষত ধূমপান, এটা আরও বেশি ক্ষতি করে, এই জন্য এটা নিষিদ্ধ। ফেরেশতাও থাকে না, কারণ এটা তো দুর্গন্ধযুক্ত। সিগারেট খাবেন, বিড়ি খাবেন, এরপরে এখন তো আরও বেশি সমস্যা, ইয়াবা, এই যে কী ট্যাবলেট পাওয়া যায়, বাবা মামা, এগুলি আজকে বিভিন্ন পাড়া মহল্লা পর্যন্ত ঢুকে গিয়েছে। ক্লাস সেভেনের ছেলে ইয়াবা খায়, এই ট্যাবলেটের মতো না, এগুলা বডির মতো হয়তো, ক্লাস 7-এর ছেলে খায়, এরকম নজিরও আছে। তো এটা যদি আমাদের অবস্থা হয়, তাহলে আমাদের ধ্বংস, দুনিয়ায় ধ্বংস, আর কিয়ামতে আল্লাহর কাছে আমরা লজ্জিত হব। আল্লাহ তাআলা আমাদের এই জেনারেশনকে, আমাদের সন্তানদেরকে হেফাজত করুন। সকলে বলে আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হাবিব, এই পৃথিবীতে আপনার মান মর্যাদা আমি কিভাবে বৃদ্ধি করলাম একটু লক্ষ্য করুন। পৃথিবীতে হযরত আদম নবীর পর থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছি। সমস্ত নবীদের নাম ধরে ধরে আমি রব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করেছি, তাদের সঙ্গে কথোপকথন করেছি, ওহী পাঠিয়েছি। কিন্তু নবী, আপনার বিষয়টি ভিন্ন। সব নবীর নাম ধরে ডাকা হয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যেই তার নাম নিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম, তুমি আর তোমার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করো, এখানে থাকো, এখানে খাও দাও, ফুর্তি করো। জান্নাতটা মস্ত বড়। জান্নাতের মধ্যে খাও দাও, ফুর্তি করো, জান্নাতটা মস্ত বড়। এই জান্নাতের মধ্যে নাজ নিয়ামতের কোনো অভাব হবে না। তোমাদের যা খুশি তাই করতে পারো, হাই তুমা শিতুম, তোমরা যা চাও তাই করো, কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই যে গাছ দেখা যায়, এই গাছের নিকট তোমরা যেও না। এটা ভিন্ন ঘটনা। আমি বলতে চাচ্ছি যে সব নবীদের নাম ধরে ডাকা হয়েছে। হযরত আদমের নাম নিয়ে আল্লাহ তাআলা সম্বোধন করলেন কোরআনে কারিমে, সূরা বাকারা তার সাক্ষী। এরপরে রব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহর ব্যাপারে বলছে, সূরা তাহা 16 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আমি মূসা আলাইহিস সালামকে ডেকে বললাম, ও মূসা, ইয়া মূসা আনিদরিব বিআসাকাল বাহার। মূসা আলাইহিস সালামকে বললাম, হে মূসা, আনিদরিব বিআসাকাল বাহার, তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দিয়ে সমুদ্রের পৃষ্ঠে আঘাত করো। ঘটনা ভিন্ন, কিন্তু জিনিস লাইন ঠিক রাখার জন্য আমি বলছি। ঘটনা যদিও ভিন্ন, কিন্তু বিষয় এক। সেটা হলো সকল নবীদের নাম ধরে আল্লাহ তাআলা ডেকেছেন, ইয়া মূসা আনিদরিব বিআসাকাল বাহার। মূসা নবীর নাম ধরে ডাকলেন। জাতির পিতা ইব্রাহিমের নাম ধরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সম্বোধন করেছেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা জাতির পিতা ইব্রাহিমের নাম ধরে বললেন, ও ইব্রাহিম, আপনি যে স্বপ্ন দেখেছিলেন আপনার কলিজার টুকরা সন্তানকে আমার জন্য কুরবানি করছেন, এটা তো স্বপ্ন ছিল, কিন্তু ক্বাদ সাদ্দাকতার রুইয়া, আপনি তো সেই সত্যকে বাস্তব রূপ দিয়ে দিলেন, নিজের হাতে নিজের সন্তানকে কুরবানি করে দিলেন। ইব্রাহিম নবীর নাম ধরে ডাকলেন, মূসা নবীর নাম ধরে ডাকলেন। এভাবে করে ইয়াহইয়া আলাইহিস সালামের নাম ধরে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়াকে বললেন, হে ইয়াহইয়া, আপনাকে যে কিতাব দান করা হলো, নবুয়ত, হিকমত দান করা হলো, সেই হিকমতকে, কিতাবকে আপনি শক্তভাবে আঁকড়ে ধরুন। ইয়াহইয়া নবীর নাম ধরে সম্বোধন করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম, তিনি ছিলেন পৃথিবীর বুকে সর্বপ্রথম নবী, সর্বপ্রথম রাসূল। নূহ আলাইহিস সালামের নাম ধরে সম্বোধন করা হলো। আল্লাহ বলছেন, কিলা ইয়া নূহু
হুইতু বিসালামিম মিন্না ওয়া বারাকাতিন আলাইক। হে নূহ, ওই যে নূহ আলাইহিস সালামের যখন প্লাবন শেষ হলো, 150 দিন প্লাবন ছিল। এই 150 দিন পরে পানি যখন শুকিয়ে গেল, জমিন তার পানি শোষণ করে নিল, বাতাসের সঙ্গে বাষ্প আকারে আপনার পানিগুলি যখন উদাও হয়ে গেল, জুদি পাহাড়ে, ইরাকে এই পাহাড়টি অবস্থিত, জুদি পাহাড়ের একটা জায়গায় গিয়ে এই নৌকা নোঙ্গর করলো। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন যে নূহ, তুমি সহ তোমার পরিবার পরিজন যারা নৌকাতে আছে তোমার কিস্তিতে, তাদেরকে এই পাহাড়ের উপরে নামার আদেশ করা হলো। নূহ আলাইহিস সালামের নাম ধরে সম্বোধন করা হয়েছে, সব নবীদের নাম ধরে ডাকলেন, কিন্তু আমার নবী, আপনার নবী, মদিনার দুলাল, আমেনার দুলাল, মরুর দুলাল, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে ডাকলেন না। যদিও নবীর নাম পবিত্র কোরআনে 4 জায়গায় আছে। কয় জায়গায়? আমাদের নবীর নাম কোরআনে কয় জায়গায় আছে? 4 জায়গায় আছে। কিন্তু কখনো ডিরেক্টলি আল্লাহ তাআলা তাকে সম্বোধন করে বলেন নাই। আল্লাহ তাআলা কিভাবে তার নাম নিচ্ছেন দেখুন, কিভাবে ডাকছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃতওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃতওয়ালা, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার সম্মানিত নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার সম্মানিত রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? এটা খেয়াল করেন, সব নবীদের নাম ধরে ডাকলেন, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল সবার নাম ধরে ডাকা হলো। বড় বড় নবী, বড় বড় পয়গম্বর সবার নাম ধরে ডাকলেন, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম ধরে ডাকলেন না। বললেন কি, হে কম্বলওয়ালা, কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন তো শীতের রাত, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতওয়ালা, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনার রবের পক্ষ থেকে সেটা আপনি মানুষের কাছে প্রচার করুন, তাবলীগ করুন, প্রচার করুন। এভাবে করে আমার আপনার নবীকে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে আহ্বান করেছেন, সরাসরি নাম ধরে বলেন নাই। এজন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্মানটা আমাদের বোঝা দরকার। আমরা যখন নবীজির নাম পাঠ করি তখন তার নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে হয়। এটা আপনারা জানেন? যদি কখনো রাস্তাঘাটে, দোকানপাটে, মোবাইলে, মাইকে কখনো যদি নবী মুহাম্মাদের নাম শোনেন তখন কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিনের ঘটনা, জুমার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে। যখন খুতবা হবে এমন সময় উনি প্রথম সিঁড়িতে উঠলেন, তখন তিনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠে তিনি আবার বললেন আমিন। তৃতীয় এই ধাপে উঠে আবার বলছেন আমিন। সাহাবীরা এই ব্যতিক্রম ধর্মী একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখে তারা অবাক হলেন। নামাজ শেষে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে আজকে আমরা ব্যতিক্রম ধর্মী একটি জিনিস আমরা লক্ষ্য করলাম যে আপনি এরকম এরকম আমিন কেন বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, আমি যখন প্রথম মেহরাবের এই মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখি তখন জিবরিল আমিন আমার কাছে আসছিলেন, এসে বলল যে হে নবী, আল্লাহ তাআলা এটাই চাচ্ছেন, তার এটাই ফরমান, যেই ব্যক্তি তার জীবদ্দশায় তার মা এবং বাপ উভয়কে অথবা যে কোনো একজনকে পেল কিন্তু সে তার গুনাহ খাতা মাফ করিয়ে নিয়ে তার ঠিকানা জান্নাতকে করে নিতে পারলো না, সে ধ্বংস হোক। এই কথা যখন জিবরিল আমিন আমাকে শোনালেন আমি তার সঙ্গে পড়লাম আমিন। তো তাহলে আমাদের যাদের মাতা পিতা এখনো বেঁচে আছেন তাদের সঙ্গে দুর্ব্যবহার করা সুন্নাত না ভালো ব্যবহার করা ফরজ? ভালো ব্যবহার করা ফরজ, এটা সুন্নাত ওয়াজিবের বিষয় না, এটা সরাসরি ফরজ। আল্লাহ তাআলা বলছেন যে আমার ইবাদত করো এবং তোমাদের মাতা পিতার সঙ্গে, মা বাবার সঙ্গে সদাচরণ করো। আল্লাহ তাআলার ইবাদতের পরেই কার স্থান? কাদের স্থান? মাতা পিতার সঙ্গে সদাচরণ করার স্থান। অথচ আজকে আমরা ভাই ভাইয়ের সঙ্গে একটু গন্ডগোল লেগেছে, মা বাপকে ভাগ করে তার কাছে দিয়ে দেই। কিন্তু এই মা যখন আপনাকে 10টি মাস, 8 মাস, 9 মাস, 10টি মাস গর্ভে ধারণ করেছেন, এই মা আপনাকে 6 মাস রেখে আর 4 মাস আপনার খালার কাছে দিয়ে দিছেন যে আরে আমি পেটে তো 6 মাস রাখলাম, এবার তুমি তো তার খালা হও, তুমি তাকে 4 মাস রাখো। এরকম কি ভাগ করে নিছেন? নেন নাই। নানির সঙ্গে, দাদির সঙ্গে, ফুফুর সঙ্গে, কারোর সঙ্গে মা এটা ভাগ করেন নাই। দুধ খাওয়াতে খাওয়াতে আমার শরীর শেষ, আমি আর পারছি না, আবার সন্তানকে আবার ফুফু তুমি একটু দুধ খাওয়াও, তুমি তো বাচ্চার ফুফু, এরকম কোনো ভাগ করে দেন নাই। কিন্তু আমরা সন্তান, হতভাগা কপাল ভরা সন্তান, আমরা মাকে ভাগ করে নেই যে মা আমার মধ্যে খাবে, বাবা তোমার মধ্যে খাবে। যদি দুজনের একজন বেঁচে থাকে তাহলে ভাগ করে নেই, এই সপ্তাহ আমার বাড়ি, সেই সপ্তাহ তোমার বাড়ি, ঠিক কিনা? 1 মাস আমার ঘরে আর 1 মাস তোমার ঘরে, এরকম ভাগ করে নেই, ঠিক কিনা? কিন্তু না ভাইয়েরা, এই কাজ কেউ করবেন না। হ্যাঁ,
যদি মা বাপ সন্তুষ্ট চিত্তে তারা নিজেদের থেকেই যদি এই অফার করে যে না এভাবে করলে তো তোমাদের অর্থনৈতিক সমস্যা হতে পারে, তো আমরা নিজেদের থেকে এভাবে ভাগ পেয়ে যাই, সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের সন্তানদের জন্য কখনোই উচিত নয় মাতা পিতাকে অন্য ভাই এবং বোনের ঘরে ভাগ করে দেওয়া, এটা কখনোই উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। ফেরেশতা জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আরও চান, তার ফরমান এটাই যে আপনার নাম যেই মজলিসে নেওয়া হলো, যেই ব্যক্তি আপনি মুহাম্মাদের নাম যার কর্ণবহরে ঢুকলো কিন্তু আপনার নামের উপরে দুরূদ পাঠ করলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক, সে ধ্বংস হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আমিন। আমার ভাইরা, এই জন্য যখনই আমরা মাইকে হোক, মোবাইলে হোক, কোনো পোস্টার ব্যানার, কোনো মানুষের মুখে হোক, দোকানে চায়ের স্টল হোক, যেখানেই হোক না কেন নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে আমরা সকলেই দুরূদ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো একদম ছোট দুরূদ, এই দুরূদটি আমরা পাঠ করব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবী আপনাকে আমি কেমন নবী বানালাম, আপনার মান মর্যাদা আমি কিভাবে বৃদ্ধি করলাম আপনি কি জানেন? আপনি তো জানেন না, এটা লক্ষ্য করুন। সূরা আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডেকে বলছেন, হাবিব ওই সময়ের কথা আপনি স্মরণ করুন। ইজ মানে যখন আমি রব্বুল আলামিন অন্য নবীদেরকে নবুয়ত দান করলাম, হযরত আদমকে নবুয়ত দান করলাম, হযরত নূহ আলাইহিস সালামকে নবুয়ত দান করলাম, হযরত মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলাম। সকল নবীদেরকে নবুয়ত দেওয়ার সময় তাদের থেকে একটি অঙ্গীকারনামা লিখে নিয়েছিলাম। সেই মুসলেখা, সেই অঙ্গীকারনামা হলো, ও নবীরা আপনাদেরকে নবুয়ত দেওয়া হলো, আপনাদেরকে রিসালাত দেওয়া হলো, কিতাব দেওয়া হলো, সব কিছু দেওয়া হলো, কিন্তু আপনাদের পরে একজন নবী আসবেন। সেই নবী যখন আসবেন আখিরি জামানার পয়গম্বর, সেই নবীর প্রতি আপনাদের ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। এই অঙ্গীকার কে নিয়েছিলেন? আল্লাহ তাআলা সকল নবীদের থেকে বলছিলেন। মিসাকান নাবিয়্যিন, মিসাক মানে হলো অঙ্গীকার নেওয়া। সকল নবীদের থেকে আমি আল্লাহ তাআলা আপনার নামের উপরে, আপনার উপরে ঈমান আনতে হবে, এই শর্তে আমি অঙ্গীকার গ্রহণ করেছিলাম। সকল নবীরা আল্লাহকে অঙ্গীকার দিতে বাধ্য হয়েছিল। তারা সকলেই আল্লাহ তাআলার কাছে অঙ্গীকারনামা দিয়েছিলেন যে হ্যাঁ আল্লাহ, আমাদের পরে যেই নবী আসবেন অর্থাৎ আখিরি জামানার নবী, আমরা তার উপরে ঈমান আনবো এবং তাকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। এভাবে করে সকল নবীদের থেকে আল্লাহ তাআলা অঙ্গীকারনামা নিয়েছিলেন। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদাকে শুধু মুসলমানদের মধ্যেই এভাবে আলোচনা হয় না, বিধর্মীদের মধ্যেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা এভাবে আলোচিত হতে থাকে। একটা বই লেখা হয়েছে, আমরা জানি হয়তো, দ্য 100 একটা বই লেখা আছে। এই বই যিনি লিখেছেন তিনি একজন খ্রিস্টান। এই দ্য 100 মনীষীর জীবনী, পৃথিবী কাঁপানো 100 মনীষীর জীবনী, 100 জন বিখ্যাত মানুষের জীবনী নিয়ে একটা বই লেখা হয়েছে। এই বইয়ের মধ্যে সর্বপ্রথম যেই মহামানুষের নাম তিনি লিখেছেন, খ্রিস্টান হওয়া সত্ত্বেও তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তো তাহলে নবীজির মান মর্যাদা শুধু আমাদের মুসলমানদের মধ্যেই আলোচিত হয় না, এটা বিধর্মীদের মধ্যেও আলোচিত হয়, তাদের কাছেও তাকে ভালো লাগে। কিন্তু সমস্যা হলো তাদের দলভুক্ত না হওয়ার কারণে, তাদের গোত্রভুক্ত না হওয়ার কারণে, তাদের আকীদাভুক্ত না হওয়ার কারণেই তারা মুসলমানদের সঙ্গে বিরোধিতায় লিপ্ত হয়। অর্থাৎ বিধর্মীরা মুসলমানদের সঙ্গে বিরোধিতায় লিপ্ত হয়, কারণ আমরা তাদের আকীদাভুক্ত নই, আমরা তাদের বিশ্বাসে আমরা বিশ্বাসী নই, তাদের কর্মপদ্ধতি আমাদের কর্মপদ্ধতির বিপরীত। এজন্যই তারা নবীর বিরোধিতা করে, মুসলমানদের বিরোধিতা করে। আমার ভাইরা, আল্লাহ তাআলা পৃথিবীতে সমস্ত জিনিসের অর্থাৎ আল্লাহ তাআলার সৃষ্টি অনেক বস্তুকে নিয়ে তিনি শপথ করেছেন। শপথ করা পর্যন্ত আমরা অনেক সময় বলি যে কাবার শপথ, কাবা ঘরের কসম দিয়ে বলছি আমি এই কাজ করি নাই, অথবা আমরা বলি কোরআনের শপথ, কোরআন মাথায় নিয়ে বলতে পারি আল্লাহর কসম, এই যে কোরআনের কসম আমি এই কাজ করি নাই অথবা আমি এইটা করেছি। এভাবে কোরআনের নামে আমরা শপথ করি, এগুলি জায়েজ নাই। কোনো সৃষ্টি বস্তুর নামে মুসলমান কখনো শপথ করতে পারে না, কারণ শপথ হবে কার নামে? একমাত্র আল্লাহ তাআলার নামে। ওয়াল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর